হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো একদম ভিন্ন স্বাদের স্পাইসি ম্যাগি ফ্রাই। এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত আর একদম কুড়মুড়ে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। স্পাইসি ম্যাগি ফ্রাইটা করার জন্য প্রথমে আমি নিচ্ছি কোকোলার এরকম নুডলসটা 10 টাকা দামের ছোট প্যাকেটগুলো নিচ্ছি। আমি এরকম মিনি প্যাক দিয়ে আমি এই স্পাইসি নুডলসটা তৈরি করব। এখন আমি প্যাকেট থেকে প্রথমে নুডলসগুলো বের করে নিচ্ছি আর নুডলসের যে মশলাটা থাকে সেটা আমি সাইডে রেখে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু আমি মশলাটা তৈরি করব। তো আমি 2 প্যাকেট নিয়ে নিয়েছি। এখানে চাইলে আপনারা আরো বেশিও নিতে পারেন। এখন মশলার প্যাকেটটাও একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই বন্ধুরা পেঁচানো নুডলসটাই নিতে হবে। স্টিকি নুডলসটা নিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন চুলায় প্যান বসিয়ে তেলটা এরকম হালকা গরম হয়ে এলে নুডলসগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা কিন্তু খুবই মজাদার আর তৈরি করে নিতে পারবেন 1 থেকে 2 মিনিটের মধ্যে। তো এক সাইড কালার চলে এলে অপর সাইড ভাবে উল্টিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা কিন্তু অবশ্যই লোতে রেখে ভাজতে হবে, এতে করে ভিতর পর্যন্ত একদম ক্রিস্পি হবে। হাই হিটে ভাজলে কিন্তু কালার চলে আসবে, ভিতর থেকে ক্রিস্পি হবে না। তো দেখুন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু আমার নুডলসের ফ্রাইটা একদম হয়ে গিয়েছে। এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। নুডলসটা একটু ঠান্ডা হতে থাকে, এর ফাঁকে আমি উপরে স্পাইসি মশলাটা তৈরি করার জন্য ম্যাগি নুডলসের যে মশলাটা আছে সে থেকে 1 চামচ পরিমাণ মশলা নিয়ে আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে মরিচের গুঁড়া আর একটু বিট লবণ। তিনোটা এখন ভালো করে আমি তিনোটা মশলা এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন আমি নুডলসের উপরে কিছুটা মশলা উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব কিছু টমেটো সস। তো এখন টমেটো সসটা দিয়ে কিন্তু এই ম্যাগি ফ্রাইটা খেতে খুবই মজাদার হয়। তারপর উপর থেকে আরেকটু মশলা ছিটিয়ে দিচ্ছি। তবে এখানে মশলার পরিমাণ একদম বেশি পরিমাণে দিবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর দিয়ে দিব উপর থেকে কিছু ধনেপাতা কুচি। আর ধনেপাতাটা অবশ্যই একদম চিকন করে কেটে এখানে ইউজ করবেন। এই নাস্তাটা কিন্তু খেতে খুবই মজাদার। তো দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, খুবই লোভনীয় একটি নাস্তা। বন্ধুরা এই নাস্তাটা কিন্তু খুবই ক্রিস্পি। অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজাদার এই নাস্তাটা। খুবই ইজি ভাবে এটা তৈরি করা যায়। তো দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে দেখুন কতটা ক্রিস্পি, ভিতর থেকে উপর পর্যন্ত একদম ক্রিস্পি হয়ে গিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। টাটা।